এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে নাও। তোমরা ভালোভাবেই জানো যে যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে অল ডিটেলস তুলে ধরার। ঠিক তেমনি আজকে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমার জন্য এসেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি। কিছুদিন আগেই তোমাদের ইন্ডিয়ান আর্মির উপর অফিসার পোস্টে তোমাদের ইঞ্জিনিয়ার নিচ্ছ, তার উপর ডিপেন্ড করে তোমাদের ফুল ডিটেলসে আলোচনা করেছি। যদি ভিডিও দেখে না থাকো অবশ্যই প্রিভিয়াস ভিডিওতে দেখে নাও। এবং আজকে যে তোমাদের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। অর্থাৎ কতগুলো পোস্ট রয়েছে, কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, কোন কোন পোস্টের উপর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল এবং ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটা সমস্ত ক্লিয়ারিফাই হয়ে যায়। এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে এবং জিলেট ক্যান্ডিডেট আছে, তারা যদি মনে করো যে ভালো করে প্রিপারেশন করবে, অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে ইউটিউবে। তোমরা তারপরে দেখতে পাবে প্লে লিস্টে গিয়ে অনেক রকম ক্লাস আছে, সেখান থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং পাওয়ার সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক সার্কিট এবং তোমাদের জিলেটের ক্লাস চলছে, তার উপর ডিপেন্ড করে তোমার ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবং সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব আপডেট পেতে অবশ্যই অবশ্যই যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এবং তার সঙ্গে সঙ্গে যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখান থেকে তোমরা মোর আপডেট এবং সবার আগে সমস্ত ইনফরমেশন আমার টেলিগ্রাম চ্যানেলে এবং তোমাদের ক্লাসের নোটস পত্র থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু সবার আগে আপডেট পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। অতএব দেরি না করে ডেসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে জয়েন ইন্ডিয়ান নেভির উপর ডিপেন্ড করে যে অফিসার নিচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ার, তার নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো। অর্থাৎ এইটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অন স্ক্রিনে রয়েছি। তোমরা এখানে কেরিয়ার বলে অপশন রয়েছে, কেরিয়ার বলে অপশন থেকে ডাইরেক্ট তোমরা পিডিএফটা অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারো। আইদার আমি তোমাদেরকে লেন্দি ভিডিও না হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করেছি, সেটা তোমার টেলিগ্রাম চ্যানেলে ইজিলি ভাবে পেয়ে যাবে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে অন স্ক্রিনে আমরা রয়েছি, যেটা যে দা ইন্ডিয়ান নেভির উপর ডিপেন্ড করে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর শর্ট সার্ভিস কমিশন অফিসার, তোমাদের কমিশন অফিসারের উপর ডিপেন্ড করা, তোমাদের যে পোস্ট বেরিয়েছে সেখানে তোমাদের অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, কিন্তু তোমাদের ডেট 24শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং তার উপর ডিপেন্ড করে অ্যাপ্লিকেশন তোমাদের যে পোস্ট বেরিয়েছে যে শর্ট সার্ভিস কমিশন অফ দ্য কোর্স, এটা তোমাদের একটা অফিসার পোস্টের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান নেভি একাডেমি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করছে ইঞ্জিনিয়ার পোস্টে, বিভিন্ন ইঞ্জিনিয়ার পোস্টে। তো চলো দেখে নিই কি কি পোস্টের উপর ডিপেন্ড করে রয়েছে, ইলিজিবল কন্ডিশন কি কি রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রয়েছে, আমরা একবারে ডিটেলসে দেখবো। ওকে, তো চলো দেখে নিই। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা তোমাদের রয়েছে যে একবারে তোমাদের দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্টে যেটা রয়েছে জেনারেল সার্ভিস, যেটা রয়েছে বি বিটেক। তোমাদের অলরেডি বি বিটেক মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে বি বিটেক যে কোনো ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো জেনারেল সার্ভিসের উপর ডিপেন্ড করে। ওকে, এবং তোমার জেন্ডার দেখতে পাচ্ছ মেন ওমেন দুজনের জন্য কিন্তু এলিজিবল থাকবে ভ্যাকান্সি। কিন্তু অলরেডি ওম্যানদের জন্য যারা মহিলা রয়েছে তাদের জন্য 15টা, তারপর বাকি 50টার মধ্যে বাকি 35টা সিট কিন্তু তোমাদের জন্য মেনদের জন্য রয়েছে। অর্থাৎ টোটাল নম্বর অফ পোস্ট কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ 50টা। এবং তোমাদেরকে বোন বিট অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 2রা জানুয়ারি 2000 থেকে এবং 1 জুলাই 2005-এর মধ্যে হতে হবে। ওকে, তারপর তোমরা যদি দেখো নেক্সট হচ্ছে পাইলটে নিচ্ছে, পাইলটের উপর ডিপেন্ড করে পাইলট এবং নেভি এয়ার অপারেশন অফিসারের উপর ডিপেন্ড করে দুটো পোস্ট নিচ্ছে। ওকে, এবং তারপরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার উপর ডিপেন্ড করে কিন্তু নিচ্ছে। এই তিনটে পোস্টের জন্য তোমাদের কি এডুকেশন লাগছে না, বি বিটেক এনি ডিসিপ্লিন উইথ অফ দ্য 60% ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যদি যে কোনো ডিপার্টমেন্টে বি বিটেক করে থাকো 60% মার্কস নিয়ে, এবং ক্যান্ডিডেট মার্কস বি অবশ্যই বলে দিয়ে দেখো হ্যাভ টু 60% মার্কস টু ক্লাস 9 11। তোমরা দেখতে পাচ্ছ 10 আর 12-এর উপর মিনিমাম 60% ইংলিশে তোমাদের কিন্তু পেতে হবে। ওকে, এবং তার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি তোমাদের রয়েছে 20টা পোস্ট রয়েছে এবং 18টা পোস্ট রয়েছে তোমাদের
নেভি এয়ার অপারেশন অফিসারের পোস্টে এবং তোমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপর ডিপেন্ড করে 8টা পোস্ট রয়েছে। এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ কত লাগবে এবং ওম্যানদের জন্য প্রথমে দেখতে তো পাইলটের 6টা লাগছে, 6জনকে নিচ্ছে, এবং তোমরা দেখতে পাচ্ছ অফিসার অর্থাৎ নেভাল তোমাদের নেভিল যে এয়ার অপারেশন অফিসার নিচ্ছে সেখানে কিন্তু মহিলা 5জনকে নিচ্ছে, এবং তারপরে মেন ওমেনদের উপর ডিপেন্ড করে 8টা নিচ্ছে। সেম তোমাদের এজ ক্রাইটেরিয়া তোমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া গুলো অবশ্যই দেখে নেবে, কারণ কি তোমাদের এজের উপর ডিপেন্ড করে কিন্তু ঠিক তেমনি দেখো লজিস্টিকের উপর ডিপেন্ড করে দেখতে হবে বিটেক এবং এনি রেকমেন্ডেড ফার্স্ট ক্লাস পেতে হবে, এবং তার সঙ্গে এমবিএ থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারো, বিএসসি থাকলে, বিকম থাকলে এবং মাস্টার ম্যানেজমেন্ট থাকলে, এমসিএ থাকলে, এমএসসি থাকলে তোমরা কিন্তু ফার্স্ট ক্লাস থাকলে সেখানে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়ে যায় 30টা। ওকে, এবং ওম্যানদের জন্য তোমরা দেখতে পাচ্ছ 9টা পোস্ট রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে কিন্তু তোমরা এজ ক্রাইটেরিয়া কিন্তু মাস্ট বি ফলো। ওকে, অবশ্যই মাস্ট বি ফলো করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এনএআইসি এর উপর ডিপেন্ড করে যে বেরিয়ে গেছে তোমার সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি, এখানে তোমাদের বিটেক 60% মার্কস থাকলে কোন কোন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, মেকানিক্যাল এবং অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, এবং বিভিন্ন পোস্টের বিভিন্ন তোমাদের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে ডিপার্টমেন্ট তোমাদের দেখে নেবে, যার যার ডিপার্টমেন্টের হবে তার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেখানে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 10টা রয়েছে, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার মেন আর উমেনদের জন্য রয়েছে, এবং এজ ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এখানে অবশ্যই এজটা ফলো করবে। তারপরে এডুকেশন ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কি কি লাগছে, এডুকেশনের উপর ডিপেন্ড করে তোমরা এমএসসি 60% মার্কস অর্থাৎ এমএসসি ম্যাথ অপারেশন ও রিসার্চের উপর ফিজিক্সের উপর থাকলে, অর্থাৎ যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে বিএসসি এমএসসি করে রেখেছো, বিই করে রেখেছো, বিটেক করেছো, মিনিমাম 60% মেকানিক্যালের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট গুলো কিন্তু যে যে পোস্ট গুলো বেরিয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাদের এডুকেশন ব্রাঞ্চ কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আগেরটা তোমরা বেরিয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর উপর ডিপেন্ড করে 6টা পোস্ট বেরিয়েছিল তোমাদের সেখানে, এবং এডুকেশন তারপরে তোমাদের দেখছো মেকানিক্যালের উপর ডিপেন্ড করে তোমাদের রেকমেন্ডেশন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে 60% নাম্বার থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সেখানে তোমাদের 12টা পোস্ট বেরিয়েছে, এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কি রয়েছে না রয়েছে তোমরা কিন্তু আশা করি পিডিএফ থেকে আরো ভালোভাবে দেখতে পাবে। অর্থাৎ পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে ইজিলি ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই 60% মার্কস পেতে হবে, এবং 11 এবং 12 এর উপর ডিপেন্ড করে ইংলিশে তোমাদের কিন্তু 7% মার্কস পেতে হবে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওকে, তো নেক্সট ইম্পর্টেন্ট কি রয়েছে সেটা আমরা দেখে নিই, চলো। নেক্সট ইম্পর্টেন্ট কি রয়েছে দেখো, তারপরে যে টেকনিক্যাল ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে 30টা পোস্ট রয়েছে, কোনটা না ইঞ্জিনিয়ার ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে জেনারেল সার্ভিস যেটা রয়েছে বিটেক এর উপর মিনিমাম 60% নাম্বার থাকে, মেকানিক্যাল অটোমোবাইল অত বিভিন্ন ইকুইভ্যালেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি 30টা রয়েছে, এবং মিনিমাম ম্যাক্সিমাম এজ কিন্তু তোমরা কিন্তু দেখতে পেলে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2রা জানুয়ারি থেকে 2000 থেকে 1লা জুলাই 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 পর্যন্ত তোমাদের কিন্তু 2005-এর মধ্যে এজ হতে হবে। ওকে, তারপর তোমাদের দেখতে হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের মধ্যে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 50টা, অর্থাৎ বিটেক মিনিমাম 60%, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিভিন্ন বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, তার উপর ডিপেন্ড করে তোমরা বিটেক যারা করেছো তাদের 60% নাম্বার থাকলে তোমার নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 50টা, এবং তাদের মধ্যে মহিলা দেওয়া অর্থাৎ ওম্যানদের জন্য 15টা, বাকি তোমাদের 35টা কিন্তু মেনদের জন্য রয়েছে। অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এজ ক্রাইটেরিয়া কি বলেছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপরে তোমাদের বাকি আরেকটা পোস্ট রয়েছে, সেটা তোমাদের বিটেক লাগছে ইকুইভ্যালেন্ট মেকানিক্যালের উপর ডিপেন্ড করে, নর্মাল কনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট সিভিল আছে এখানে, সিভিল অ্যারোমেটিক্যাল অর্থাৎ তোমাদের মেটালজিক্যাল, তারপর তোমাদের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে যার যে ডিপার্টমেন্ট হবে তার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেখানে মেন আর ওমেনদের দুজন দুজনে অ্যাপ্লাই করতে পারবে। এজ ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি তোমরা দেখেছো প্যারা ওভার দুটোর উপর ডিপেন্ড করে টেন্টেটিভ একটা চেঞ্জেস ডিপেন্ডিং অ্যাভেলেবল ট্রেনিং, অর্থাৎ তোমাদের ট্রেনিং স্লটটা কিন্তু চেঞ্জ হতে হয় সেটা কিন্তু বলে দিচ্ছে। ওকে, তো অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটকে কি করতে হবে না ট্রান্সপোর্টের এগুলো যেগুলো তোমাদের ফ্যাসিলিটি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু আহ দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে। ক্যান্ডিডেট হ্যাভিং দ্য জেনারেল মানে গভর্নমেন্ট অফ রুলস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে তোমাদের মিনিস্টার অফ স্লিপিং এবং ট্রান্সপোর্টের ফ্যাসিলিটির উপর, যেটা তোমাদের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করে তোমাদের আছে, সেটা তোমাদের কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্টে এবং নন টেকনিক্যাল অর্থাৎ তোমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে সমস্ত জায়গায় দেওয়া হবে, সেটা কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছে। ওকে,
তোমাদের এনসিসি তো করা থাকলে এনসিসি ক্যান্ডিডেটের জন্য অবশ্যই ছাড় রয়েছে কিছু, সেই এনসিসি ছাড়ের জন্য উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পিডিএফ থেকে অবশ্যই এগুলোকে দেখে নেবে কত পার্সেন্ট ছাড় রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের ইলেকশন কত 5% ছাড় পাবে, এবং এসএসবি সাবজেক্টের উপর ডিপেন্ড করে সাবজেক্ট, অর্থাৎ তোমাদের এনসিসি যাদের ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি করা থাকে তারা অবশ্যই অনেক কিছু ফেসিলিটি পাবে। ওকে, এবং তারপরে কিভাবে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সাম প্রাইভেট এক্সামের মতনই তোমাদের কিন্তু যে লিঙ্কটা দিয়ে রাখবো তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট www.joinnavy.government.ind, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেই লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে নোটিশ রয়েছে, নোট পয়েন্ট গুলো, সেগুলো তোমরা অবশ্যই খেয়াল করে রাখবে যে অ্যাকচুয়ালি নোট পয়েন্ট গুলো ক্যান্ডিডেট ফুললি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাবভ থাকতে হবে কত তারিখের মধ্যে, সেগুলো দেখতে হবে। তারপরে তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করার এখানে লিঙ্ক রয়েছে, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ডেশন কিছু রয়েছে, ওয়েট রয়েছে, তোমাদের ট্যাটু থাকলে কি হবে কি হবে না তোমাদের, ঠিক আছে। তো সেগুলো সমস্ত জিনিসগুলো দেখে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট www.joinindiannavy.government.ind, এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং কি বলে যে চেঞ্জ মেডিকেল হসপিটাল এবং সেন্টার নট পানিশেবল অর আন্ডার দা, আচ্ছা তোমাদের কিন্তু যেখানে তোমাদের মেডিকেল চেক আপ হবে সেখানে কিন্তু তোমাদের কিন্তু এখনো পার্মানেন্ট ঠিক করা হয়নি কোথায় কি হবে। ওকে, এবং তারপরের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউর কি হবে। তোমাদের সিলেকশন প্রসিডিউর, এখানে সিলেকশন প্রসিডিউর তোমাদেরকে বলেছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন বেসড অন দা নর্মালাইজেশন মার্কস, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন ডিগ্রি, ভালো করে মাথায় রাখবে, shortlist to apply based on the normalization marks obtained to the candidate qualification degree and marks obtained to the candidate qualification degree will be normalization করা হবে ইউজ ফর্মালি। তোমরা দেখতে পাচ্ছ মেনশন জয়েন ইন্ডিয়ান নেভির উপর ডিপেন্ড করে তোমাদের ইউআরএল যে এই লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু নাম্বার হবে বেসিসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু শর্টলিস্ট করে তারপর তোমাদের ইন্টারভিউ অবশ্যই হবে। সেখানে তোমাদের বিটেকটা অবশ্যই দরকার, এবং যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম করে রেখেছো, এমএসসি করে রেখেছো, এমসিএ করে রেখেছো, এমবিএ করেছো, এমটেক করে রেখেছো, তাদের কিন্তু কিন্তু অবশ্যই রয়েছে ফ্যাসিলিটি। ওকে, তো এইগুলো অবশ্যই তোমরা দেখে নেবে শর্টলিস্ট কি করে করবে, অবশ্যই লিঙ্কটা তোমরা মাথায় রাখবে www.joinindiannavy.government.ind। ওকে, তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরাবে, মেরিট লিস্টের পর তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা বেছিল তার উপর ডিপেন্ড করে ক্যান্ডিডেট নেওয়া হবে। ট্রেনিং পিরিয়ড থাকবে, তোমার ট্রেনিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে তোমাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট তারপর তোমাদের পে স্কেল দেওয়া হবে। ওকে, তো সেই পে স্কেলটা তোমাদের করতে হবে, পে স্কেল এবং অ্যালোজমেন্ট যে সমস্ত সবগুলো থাকবে, গ্রুপ অ্যালোজমেন্ট তোমাদের দেখতে পাচ্ছ যে পে স্কেল তোমাদের যে রয়েছে 58,100 টাকা থেকে তোমাদের কিন্তু প্রথমে স্যালারি হবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই তোমাদের বলে দিলাম, অ্যাপ্লাই কিভাবে করতে হবে সমস্ত প্রসিডিউর পুরো স্টেপ বাই স্টেপ করবে, অবশ্যই তোমাদের এটা ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেখানে তোমাদের এক্সাম না করিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু নাম্বার বেসিসের উপর ডিপেন্ড করে তোমাদের হচ্ছে, সেখানে ইন্টারভিউ উপর ডিপেন্ড করে একটা ভালো একটা তোমাদের বলতে পারো যে যাদের ডিফেন্স লাইন ইঞ্জিনিয়ার পড়া পরও তোমাদের এই স্বপ্ন থেকে থাকে ডিফেন্স লাইনে থেকে আমি আমার নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত করবো, তাহলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো ইন্ডিয়ান নেভি। একটা ভালো একটা অনেক অনেক ভালো একটা তোমরা জানো যে একটা জব যেখানে তোমাদের নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর যারা প্রথম আসছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে তোমরা এই পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।